জেনজির ব্যাখ্যাটা আবারও করছি যে যাদের জন্ম 97 থেকে 12 সনের মধ্যে বর্তমানে হিসাব করলে পরে 97 জন্ম হলে 27 বছর বয়স 27 এবং বয়স সাধারণত 50-এর নিচে যাদের তাদের জেনজির মধ্যে পড়ে বিটুইন 97 and 12 সনের মধ্যে যাদের জন্ম হয়েছে দ্যাট ইজ কল দ্য জেনজি জেনারেশন। এখন সবার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের জেনজির কাছে যারা জন্ম হয়েছে এই দেশে এই সনের মধ্যে। কেন ক্ষমা চাইছি বলতে পারেন যে কেন আমি হঠাৎ করে এত স্পর্শকাতর হয়ে গেলাম জেনজির কাছে। না, দেখেন দে দ্য মোস্ট ভাইব্রেন্ট ইনোভেটিভ ডিজিটাল নেটিভ অব দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমার দেশে যাদের জন্ম হয়েছে 97-এ 98-এ 99 2001 2 3 4 5 6 7 8 এই সনগুলোর মধ্যে এই জেনজি যারা তাদেরকে আমরা বানিয়েছি কি রিক্সাওয়ালা, কুলি, মজুর, দিন মজুর, মাটি কাটা, ইট ভাটা, শ্রমিক, কৃষক, গার্মেন্টস, বেকার, হকার, ক্যাডার, মাকার, গ্যাংস্টার, ইউ নেম ইট তার দলের ক্যাডার। A big portion of Gen Z has become a career for both parties. তারা খুনি, তারা সন্ত্রাস, তারা ডাকাত, তারা ভয়ঙ্কর। এই দুই দলের মধ্যে বিশাল একটা Gen Z generation has been destroyed. তাদেরকে বলা হয় ক্যাডার, তারা সন্ত্রাস। দুই দলের তারা হচ্ছে যে রামদা চাপাতি। আমি এদের কথায় বলছি কেন ক্ষমা চাচ্ছি, তাদেরকে আমরা মিসইউজ করেছি, ডিস্ট্রয় করেছি, নষ্ট করেছি, নোংরা করেছি, ধ্বংস করেছি জেনজিকে এই ক্যাডার বানিয়ে। কেন ক্ষমা চাই? দ্য মোস্ট ভাইব্রেন্ট, ইন্টেলিজেন্ট, ইনোভেটিভ, এফেক্টিভ, ডিজিটাল, the most important people of the nation, যাদের যৌবন আছে, যারা কর্মঠ, যারা মেধা, যারা আমাদের যুব সমাজ। ক্ষমা কেন চাই? কারণ তাদেরকে আমরা প্রতারণা করেছি, বঞ্চিত করেছি, তাদের সঙ্গে আমরা অত্যন্ত খারাপ ব্যবহার করেছি। কত বড় শয়তান আমরা, খারাপ আমরা, জঘন্য আমরা, স্বার্থপর আমরা, যে আমাদের দেশের একটা হিউজ পপুলেশন, দ্য লার্জেস্ট জেএনজি ইন দ্য ওয়ার্ল্ড, এত বড় জেএনজি কারণে 40% অফ দ্য পপুলেশন আর জেএনজিস যারা প্রোডাক্টিভ। এই দেশকে যারা বিনির্মাণ করবে, যে জেনারেশন দেশের বিনিয়োগ, তারা আমাদের বিনিয়োগ, তারা আমাদের ইনভেস্টমেন্ট। they'll create the country, they'll make the country উন্নত, সমৃদ্ধ, ধনী, ডিজিটাল বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম একটি উন্নত রাষ্ট্র বানাবে। যারা তাদেরকে বানিয়েছে কি রিক্সাওয়ালা, তাদের হাতে রিক্সা, তাদের হাতে কোদাল, ঠেলা গাড়ি, জাল, হকার, ক্যাডার, রামদা, চাপাতি, গার্মেন্টস, সেলাই, জামা সেলাই, শার্ট সেলাই, প্যান্ট, বিগ জেনারেশন। Look at the garments, look at the waste, look at the garments industries. One of the most dangerous, corrupt industry, garments. Gen Z ke খেয়ে ফেলছে garments. The eating of the Gen Z's, the blood, the oxygen of the nation, এই গার্মেন্টস। তাদের জন্য কিচ্ছু কই নাই, উই গেভ দেম নাথিং। আমরা প্রতারণা করেছে যে নেশন, and it should be ashamed of ourselves. Why not? কি করেছিল তাদের জন্য? কি করেছে জেনজির জন্য? যাদের জন্ম হয়েছে 97 সনে রিক্সা চালায় তারা। And why? রিক্সা কেন? Why not a doctor, an engineer, a lawyer,
a teacher, a scientist, a physicist, and why not? যার জন্ম হয়েছে জেনজি জেনারেশনে, তাদের ঘরে ঘরে গাড়ি বাড়ি চাকরি, ওয়াই নট? কেন কামলা বানিয়েছি, কুলি বানিয়েছি, মজুর বানিয়েছি, শ্রমিক বানিয়েছি, দিন মজুর বানিয়েছি, জেলে বানিয়েছি, হকার কেন? কেন? ওয়াই? ক্ষমা চাইছি এই জন্যই that we have destroyed our children. আমরা এত অপরাধ করেছি, এত অন্যায় করেছি, এত ক্রাইম করেছি যে ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স আমরা এদেরকে বানিয়েছি রিক্সাওয়ালা, বস্তিওয়ালা। And why বস্তি? A huge population, they live in the বস্তি। কেন? দালাল থাকবে না, চাকরি করবে না, গাড়ি চালাবে না, ইচ্ছা মতো খরচ করতে পারবে না, বেতন পাবে না। কেন? ওয়াই? দে আর নট রিচ। যে অন্যায় আমরা করেছি জেনজির প্রতি, we destroyed a huge population, যারা এই দেশের রক্ত, যে দেশটাকে বিনিয়োগ করবে, তৈরি করবে, সংস্কার করবে, রাস্তা বানাবে, এটা উন্নত দেশ। এত বড় জেনারেশন, 40% of population is Gen Z, and we wasted them. নর্দমা করে দিয়েছি, মলমূত্র করে দিয়েছি। আমরা এত খারাপ, আমরা এত প্রতারক, আমরা এত গুন্ডা, আমরা এত নষ্ট, আমরা এত শয়তান, আমরা এত হারামজাদা, আমরা এত হারামজাদা, আমরা এত বড় বড় হারামজাদা যে আমাদের সন্তানদেরকে বানিয়েছে রেমিটার। And they're the remitter. They earn money to feed us. Can you believe that? Can you imagine that? যাদেরকে আমরা খাওয়াবো, চাকরি দিব, ঘর বাড়ি দিব, বিয়ে দিব, সম্পদ দিব, তারা আমাদেরকে খাওয়ায়, তারা ডলার পাঠায়, তারা বিদেশ থাকে, তারা কুলি মজুর কামলা, আমাদের তারা রেমিটেন্স পাঠায় বিদেশ থেকে, রেমিটার। জেনজিকে বানিয়েছে রেমিটার। আমাদের প্রায় 2 কোটি জেনজি, অলমোস্ট 2 কোটি রেমিটার। কত বড় শয়তান আমরা, হারামজাদা আমরা, গুন্ডা, সন্ত্রাসী আমরা। অ্যাজ এ নেশন, এটা হিউজ জেনজি পপুলেশন, তার রেমিটার। কুলি মজুর, রিক্সাওয়ালা, কৃষক, চোর, গুন্ডা, খুনি, বাটপার, বেকার, হকার, মাগার, গ্যাংস্টার। And we are so criminal, and we are so bad, and we are so destructive, and we are so haramjada, যে আমাদের জেনজি জেনারেশনকে আমরা বানিয়েছি রেমিটার, রিক্সাওয়ালা, বস্তিওয়ালা, হকার। And why? এত বড় অন্যায়, এত বড় অপরাধ কেন করলাম? কেন রিক্সাওয়ালা বানাইলাম, রেমিটার বানালাম, গার্মেন্টস বানাইলাম? Look at the rickshaw population. Look at the mojur population. Look at the remitter population. Look at the garments population. এটা কার ভুল? এটা কার অন্যায়? It's time to think the crime we committed on the young generation called Gen Z. And a big population has been wasted. এবং সেই জন্য আমি রিক্সাওয়ালাদের কাছে, কুলি মজুর, হকার, গার্মেন্টস, রেমিটার, কৃষক, যারা জেনজি জেনারেশন, যারা ডিজিটাল নেটিভ, যারা এন্টারপ্রেনার, যারা এআই জেনারেশন, যে ইন্টেলেকচুয়াল জেনারেশন,
born at this time of the changing world, তাদেরকে বানিয়েছি শ্রমিক, রিক্সাওয়ালা, রেমিটার, গার্মেন্টস। তাদের কাছে আমি ক্ষমা চাই, আপনারাও চান। It's time to pay for a due diligence